उच्चतम न्यायालय के फैसले के बाद अपनी नौकरी गंवाने वाले शिक्षकों के एक वर्ग ने गुरुवार को इस मुद्दे के विरोध में क्रमिक भूख हड़ताल की घोषणा की है। आपको बता दें कि शिक्षक भर्ती प्रक्रिया को त्रुटिपूर्ण और भ्रष्ट करार देने वाले उच्चतम न्यायालय के फैसले के बाद नौकरी गंवा चुके कुछ शिक्षकों ने यह भूख हड़ताल शुरू की है। वहीं एसएससी कार्यालय के बाहर एक प्रदर्शनकारी ने संवाददाताओं के समक्ष अपने वक्तव्य रखे। मिली जानकारी के अनुसार प्रदर्शनकारी शिक्षक बुधवार रात से एसएससी कार्यालय के आचार्य सदन भवन के बाहर नौकरी छूटने और अपने सहकर्मियों पर पुलिस कार्रवाई के खिलाफ विरोध प्रदर्शन कर रहे हैं। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि पुलिस ने कस्बा पुलिस अधीक्षक कार्यालय के बाहर प्रदर्शन के दौरान उन पर लाठीचार्ज किया। इतना ही नहीं, धक्का दिया और कुछ को लात घूंसे मारे। वहीं इस मामले में न्यायालय ने पूरी भर्ती प्रक्रिया में धांधली होने की बात बताई। আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। গত রাতে আমরা ছিলাম, পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি। আমরা ঘাসের উপর শুয়েছি, কিন্তু আমরা থেকেছি। আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিকুট তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী। সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমরা এই আচার্য সদনের এই খোলা প্রাঙ্গণে, যেখানে গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যেই, এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আমরা অনশনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। এবং যে বিষয়টি যে গতকাল যে আমাদের যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের উপর যেভাবে পুলিশি হামলা, যে নির্যাতন, তাদেরকে লাঠি মারা, লাঠি পেটানো করা, মিথ্যা মামলায় ফাঁসানো, ভয়ভীতি যে প্রদর্শন, তার প্রতিবাদে আজকের এই অনশন কর্মসূচি। সুতরাং যারা এই প্যানেলে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আরজি করের সেই গগনচুম্বী আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে ধুলোয় মিশে গিয়েছিল, কারণ বিভাজন করে ফেলেছিল রাজ্য সরকার। আপনারা এই আন্দোলনকে বিভাজিত হতে দেবেন না, একসাথে পথ চলুন। আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি রোডে যে মিছিল আছে, সেই মিছিলের শেষে আপনারা আচার্য সদনমুখী হবেন। নিজেদের মেধায় পাওয়া চাকরিটা ফিরে পাওয়ার জন্য, আপসীন লড়াইয়ের জন্য আপনারা সংকল্প নিন। সকলেই আচার্য সদন আসবেন এই কামনা করুন। কৃষ্ণকুমার এখন আমাদের সামনে বলবেন। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন এনকেটিভি বাংলার ফেসবুক পেজ। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।